আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং আমি কালা জিরে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে একটা ময়াম দিয়ে দেবো। ময়ামটা দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এবারে আমি শক্ত একটা ডো তৈরি করে নেব। খুবই অল্প উপকরণে শুধু ময়দা দিলেই চলবে। কালো জিরা বাড়িতে সবারই থাকে কম বেশি, তো কম বেশি দিয়ে করে নেবেন। খুবই কম সময়ে চা নাস্তার সঙ্গে এই স্ন্যাক্স রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এবারে ডোটা মাখার পর আমি অল্প পরিমাণ কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে এসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেমনভাবে এই রেসিপিটা আপনারা তৈরি করবেন। আমি গোল গোল দুটো লেচি করে নেব। লেচি দুটো ঠিক এই রকম গোল গোল ভাগে বেলে নেব। এবারে রুটির মতো, আটার রুটি যেমনটা পাতলা হয় ঠিক তেমন করেই বেলে নেব। তো দেখুন বন্ধুরা, এক সাইড থেকে আমি এভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব, তারপরে নিমকি সাইজের কেটে নিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দেব আরও কেমন করে কাটতে হয়। আপনারা একসঙ্গেও কাটতে পারেন, একটা একটা নিমকি নিয়েও কেটে নিতে পারেন। তো আমি এখানে প্রথমে নিমকি সাইজ করে কেটে নেব। একটু বড় বড়ই কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ওই যে মাঝখান থেকে ভাগ করে আবারও একটা ভাগ করে নেব। করে নিলেই এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। আপনারা যদি না পারেন তাহলে একটা একটা নিমকি নিয়ে মাঝখান থেকে কেটে নেবেন, দেখবেন পুরো একদম ত্রিকোণা সাইজের এসে যাবে। তো আমার স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি গরম তেলেতে দিয়ে ভেজে নেব। প্রথমে তো তেলটি গরম করে নিয়েছিলাম, এবারে হালকা আঁচে আমি ভালো করে লাল লাল করে খাস্তা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, চা নাস্তার সঙ্গে দারুণ জমে যাবে। তো বন্ধুরা, বাড়িতে এইভাবে ভেজে একবার খেয়ে দেখবেন বা বাড়ির অন্য সদস্যদের খাইয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে এবং টেস্টও হবে। কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপি পেতে কমেন্ট করতে একদম ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের রেসিপিগুলো।